দেখো শিক্ষার্থীরা, দেখো আমি আজকে তোমাদেরকে এসএসসি 2025 সাল দিনাজপুর বোর্ডের কোশ্চেন সলভ করে দেখাচ্ছি। এমসিকিউ কোশ্চেনটা সেট ঘ, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন ছিল আমাদের সামান্তরিক অঙ্কনের জন্য নিচের কোন উপাত্তটি সঠিক। আমরা জানি সামান্তরিক অঙ্কনের জন্য দৈর্ঘ্য, প্রস্থ আর এদের মধ্যবর্তী কোণ জানা থাকলেই আমরা বের করতে পারবো। তার মানে দুইটি সংলগ্ন বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ। এরপরে কত বলছে যে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 হলে এফ মাইনাস 3 এর মান কত। তাহলে আমরা যদি এফ মাইনাস 3 এর মানটা বসাই তাহলে মাইনাস 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস 3 প্লাস 4, তাহলে আমাদের এটা কত হয় 9 প্লাস 6 প্লাস 4 সমান আমাদের হয় 19। তার মানে 2 নম্বরের উত্তর কত, ক। এরপর 3 নম্বরে আমাদের কি বলছে, দুইটি সংখ্যার অনুপাত 4:5, এদের লসাগু 140 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে যেহেতু দুইটি সংখ্যার লসাগু 4:5 বলছে, তাহলে আমরা সংখ্যাটার লসাগু কত বলতে পারি, 4:7। তাহলে 4:7 ইন্টু এক্স, লসাগুটাকে এক্স ধরে নিলাম, কমন উপাদানটা এক্স। তাহলে আমরা যদি এক্স বের করি 140 বাই কত 28, তার মানে আমাদের এটা কত বাই হবে 5। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা, 7x, তাই না? তার মানে আমরা এটা কি করব, 7 ইন্টু 5, 5 সাথে 35। এরপরে দেখো আমাদের কাছে, তার মানে 3 এর উত্তর হলো গ। এরপরে দেখো আমাদের কাছে 4 এর বলছে যে এই কোণটাকে বলে দিচ্ছে 4y এবং এই কোণটাকে বলে দিচ্ছে 3x। তাহলে আমরা যদি দেখি যে এই কোণটা কিন্তু ব্যাস থেকে উৎপন্ন হয়েছে, তার মানে এগুলো এক একটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কতটুকু হয়, 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি 4y সমান 90 ডিগ্রি। তাহলে y সমান কত, 90 বাই কত 4। সেম ভাবে 3x সমান কত, 90 ডিগ্রি। তাহলে x সমান কত, 90 বাই কত 3। তাহলে আমরা x টু y যদি বের করি তাহলে আমাদের কত আসবে, 90 বাই 3 ভাগ কত, আমরা একবারে যদি গুণ করে দিই উল্টায় দিলাম 4 বাই কত 90, এটা কাটা যায়, তাহলে 4:3। তাহলে আমাদের অপশন হলো খ, যে 4:3। এরপরে দেখো 5 নম্বরে বলছে যে বৃত্তটির ক্ষেত্রফল কত। বৃত্তটির ব্যাস দেওয়া আছে, আমার বৃত্তটির ব্যাস কত দেওয়া আছে, 4√2। তাহলে এখান থেকে আমি ব্যাসার্ধ যদি বের করি 2 দিয়ে ভাগ, তার মানে 2√2। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। তাহলে পাইটা পাই থাকলো, যেহেতু অপশনগুলো আমার পাই দিয়ে আছে, 2√2 স্কয়ার করলে আমার কত হয়, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তার মানে 8 পাই। তাহলে আমার 5-এর ক। এরপর 6 নম্বরে দেখো পরিবৃত্তের কেন্দ্র। পরিবৃত্তের কেন্দ্রটা কোথায় হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজের অভ্যন্তরে হয় আমরা জানি, স্থূলকোণী ত্রিভুজের কি বাহিরে হয়, এবং সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর হয়। তার মানে এখানে 3টা অপশনই ঠিক আছে, 6-এর ঘ। 7 নম্বরে বলেছে পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে নিচের কোণটি অঙ্কন সম্ভব। তাহলে আমরা জানি পরিসীমা মানে 4টা বাহুর দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে, 4টা বাহুর দৈর্ঘ্য কোথায়, একমাত্র বর্গ আর রম্বসের সমান, কিন্তু এখানে আমার কোণ দেওয়া আছে, তার মানে 90 ডিগ্রি ছাড়া সেই কোণটা, তাহলে এটা কি হবে, রম্বস হবে, 7-এর খ। এরপরে দেখো চিত্রে বিসিডি বৃত্তের কেন্দ্র ও হলে বিসি কত। তাহলে বিসিডি বৃত্তের কেন্দ্র ও হলে বিসি, তাহলে আমরা বিই বের করব। বিই কত আসবে, আমরা যদি পিথাগোরাসের সূত্র থেকে করি √3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তাহলে এটা কত আসবে, √5। আর আমরা জানি কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু ওই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমরা বলতে পারি যে ই বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা বিই কে যদি 2 দিয়ে গুণ দেই তাহলেই হয়ে যাবে। তাহলে √5 কে 2 দিয়ে গুণ দিলে 2√5, তার মানে 8-এর আনসার হলো গ। এরপরে আমরা 9 নাম্বার দেখবো সাইন থিটা। তাহলে আমাদের এটা কত, 13 দেওয়া আছে, এটা 12 দেওয়া আছে, অতিভুজ 13 ভূমি 12। আমরা যদি পিথাগোরাসের সূত্র অনুসারে করি তাহলে √13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, এখান থেকে আমরা এই মানটা পাবো কত, 5। এটা হলো আমার লম্বের মান। সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ, তাহলে মানটা আমার কত আসবে, 5/13। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আমার আসবে 5/13, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হলো 9-এর ঘ। এরপরে দেখো sec থিটা সমান 90 মাইনাস sec 90 মাইনাস থিটা সমান কিন্তু কত, cosec থিটা। sec 90 মাইনাস থিটা সমান cosec থিটা, তাহলে 10-এর ঘ। এরপরে আমাদের কত, 11 নাম্বার। 11 নম্বরে বলছে MOP সমান কত, মানে এই কোণটা। তাহলে এই কোণটা কিন্তু এই ত্রিভুজের বহিস্থ কোণ, তাই না? তাহলে আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। তার মানে আমরা এই কোণটার অন্তস্থ বিপরীত কোণ দুইটা, এই দুটা সমষ্টি কত হবে, 50 যোগ 60 সমান 110, তার মানে 11-এর উত্তর খ। এরপরে দেখো আমরা যদি 12 নাম্বারটা করি, 12 নাম্বারে আমাদের কি বলেছে,
12 নম্বরে বলেছে যে 2m/y সমান কত a স্কয়ার প্লাস b স্কয়ার বাই কত ab। তাহলে আমার m প্লাস y m মাইনাস y রুট ওভার দিয়ে মান চাইছে, তাহলে আমি m আর y কে একদিকে রেখে বাকি 2টাকে আরেক দিকে নিয়ে যাব, অর্থাৎ আমি এই ফর্মে আসার চেষ্টা করব, দেখবো যে কত আসে 2ab। এরপর কি করছে যোজন বিয়োজন, যোজন বিয়োজন মানে কি উপরেরটার সাথে নিচেরটা যোগ, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। সেম ভাবে এই সাইডেও উপরেরটার সাথে নিচেরটা যোগ, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। তাহলে যদি আমরা এটা করি তাহলে এটা সমান কি বলতো a প্লাস b হোল স্কয়ার, আর এটা সমান a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই হোল স্কয়ার গুলো এদিকে যদি চলে আসে তাহলে আমাদের কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাই তো। তার মানে আমরা তখন এটাকে কি বলতে পারবো, a প্লাস b বাই a মাইনাস b। তার মানে 12 আনসার হলো ঘ। 13 আনসার কি, ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে কোন বস্তুর অর্ধ ঘূর্ণন কোণ কত। তাহলে ঘূর্ণন, আমরা ঘূর্ণন কোণ সমান কত জানি, পূর্ণ ঘূর্ণন কোণ সমান 360 ডিগ্রি। তাহলে অর্ধ ঘূর্ণন কোণ সমান 360 ভাগ 2 সমান 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। তাহলে আমার 13 নম্বর আনসার হলো খ। এরপরে আসি 14 নাম্বার। 14 নম্বরে আমাদের কত বলছে যে 357 একটা ধারা দিয়ে বলছে ধারাটির 21টি পদের মান কত। তাহলে দেখো n এর মান কত 21, তার মানে আমরা জানি সমষ্টির সূত্র কি, যেহেতু এটা সমান্তর ধারা 21/2 2a মানে প্রথম পদ 3 প্লাস n মানে কত 21 মাইনাস 1 d কত এখানে 2। তাহলে যদি আমরা এই হিসাবটা করি 21/2 এখানে কত 3 দুগুণা 6, এখানে কত 20 গুণন কত 2। তাহলে আমরা এখান থেকে যদি 21/2 কমন নেই তাহলে এটা কত থাকে 3 প্লাস কত 20। তাহলে দেখো 2 2 কাটা 21 আর কত ইনটু 23, 21 আর 23 গুণ করলে আমাদের আসবে 483, ঠিক আছে। এরপর আমাদের 15 অর্থাৎ 14 নম্বরে আনসার হলো গ। এরপর বলেছে 15 নাম্বার চিত্রানুসারে কোনটি সঠিক। তাহলে আমাদের বলছে BC গ্রেটার দেন AB, মানে BC এর মানটা কত আমাদের AB এর থেকে বড়। তাহলে আমি একটা BC তে আমি যদি এই চিত্রটা আঁকি, BC তে একটা বড় মান নিলাম, ধরলাম যে সেটা 3, আর AB তে সেটা কত নিলাম ছোট মান, BC এর থেকে ছোট মান, ধরলাম যে সেটা 2। তাহলে এই দুইটার যদি আমরা কি অতিভুজ বের করে নিই তাহলে আমাদের কত হবে 3 স্কয়ার প্লাস রুট ওভার 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে আমাদের এই মানটা কত হয় রুট ওভার 13, তাই তো। এখন আমরা যদি sin থিটা বের করি, sin থিটা সমান কত 2/√13, তাই না। তাহলে আমাদের sin থিটার মান কি হবে 1 এর থেকে ছোট হবে। সেম ভাবে আমরা যদি cos থিটার মান বের করি তাহলে কত ভূমি বাই অতিভুজ মানে 3/√13, এই মানটাও কিন্তু আমাদের কি 1 এর থেকে ছোট হচ্ছে। এরপরে আমরা যদি sec থিটা বের করি, sec থিটা মানে কি √13 বাই কত 3, এই মানটা কিন্তু আমাদের কি 1 এর থেকে বড় হচ্ছে। তার মানে এই তিনটা অপশনের একটাও সঠিক না। আমরা যদি tan থিটা বের করি তাহলে কত 2/3, লব ছোট হর বড়, তার মানে এই মানটা কিন্তু আমাদের ঠিকই কি 1 এর থেকে ছোট। তার মানে অপশন গ, 15 এর অপশন হলো গ। এরপরে যদি আমরা 16 নাম্বারটা করি, 16 নাম্বার মানে কি cot থিটা। cot থিটা সমান আমরা কি জানি, cot থিটা সমান আমরা জানি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কি BC আর লম্ব কি AB, তাহলে BC বাই AB, অর্থাৎ 16 নম্বরের অপশন গ। 17 নম্বরে কি বলছে x মাইনাস 2y ইকুয়ালস টু 6 এবং x ইকুয়ালস টু 2 হলে y এর মান। তাহলে দেখো আমাদের x মাইনাস 2y ইকুয়ালস টু 6 বলে দিছে, তাহলে x এর মান কত 2, তাহলে 2y ইকুয়ালস টু কত 6। তাহলে আমরা যদি এটা করি কত হয় 2y ইকুয়ালস টু 6 মাইনাস 6 প্লাস কত 2, তাহলে আমাদের কত হয় y ইকুয়ালস টু মাইনাস 2। তার মানে এখানে আমাদের অপশন 17 এর খ। এরপরে দেখো 18 নাম্বার বলছে চিত্রে ABCD সামান্তরিকের ABD এর ক্ষেত্রফল। আমরা জানি যে একটা সামান্তরিকে কি হয় যদি আমরা কর্ণ আঁকি তাহলে এই কর্ণটা কি করে সামান্তরিকটাকে সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল অবশ্যই কি হবে ফুল সামান্তরিকের অর্ধেক, যার কারণে 18 এর আনসার হবে ক। এরপরে আমরা যদি 19 নাম্বার করি তাহলে 19 নম্বরে দেখো কি বলছে যে 3x মাইনাস 4y এবং 2x ইকুয়ালস টু 3y মাইনাস 1 সমীকরণ দ্বয়। আমার তিনটা অপশন বলছে, তার আগে আমরা দুইটাকে একই রকম ভাবে নেই, 3x মাইনাস 4y করে নিই এটাকে সমান 0, আর এখানে থাকে 2x মাইনাস 3y সমান এদিকে আমরা 1 মাইনাস 1 রাখলাম। তাহলে দেখো আমরা যদি a1 বাই a2 করি, a1 বাই a2 এর মান কত 3/2, b1 বাই b2 এর মান কত 4/3। তার মানে আমার a1 বাই a এটা 3/2, তার মানে আমার a1 বাই a2 সমান b1 বাই b2 হয়নি, নট ইকুয়ালস টু। তাহলে নট ইকুয়ালস টু a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2 হলে আমরা জানি কি হয়, এরা পরস্পর সামঞ্জস্য হয়, পরস্পর অনির্ভরশীল হয় এবং একটা মাত্র সমাধান থাকে। সেই অনুযায়ী আমার 1 নাম্বার অপশন আর 3 নাম্বার অপশনটা ঠিক,
2 নম্বর অপশনে নির্ভরশীল বলছে, কিন্তু এরা অনির্ভরশীল হবে, তার মানে এটা ভুল। তাহলে 19 খ। এরপরে দেখো 20 নম্বরে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়, তার মানে পরিসীমা কত? 4a। তাহলে 4 ইন্টু কত? 6, তার মানে কত হবে? 4 6 24। 20 গ। এরপর আমাদের কি বলছে? 21। 21 প্রচুরক চাইছে, এল বলে দিছে। প্রচুরকের সূত্র কি আমরা জানি? এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু কত? 8। তাহলে এই সূত্র অনুযায়ী এল 61, f1 4, f1 4, f2 3 ইন্টু 10 আমি যদি বসাই তাহলে আমাদের আনসার আসবে 66.71, অর্থাৎ 21 এর আনসার গ। এরপরে দেখো চিত্র পি কিউ আর এর ক্ষেত্রফল চাইছে। আমাদের কি দেওয়া আছে? দুইটা কোণ এবং দুইটা বাহু এবং বাহু সংলগ্ন কোণ। তাহলে আমরা জানি দুইটা বাহু এবং বাহু সংলগ্ন কোণের কত হয়? হাফ সাইন থিটা। তাহলে হাফ সাইন থিটার জন্য আমাদের কি হবে? সরি, হাফ এ বি সাইন থিটা। তাহলে হাফ এর মান কত? 8, বির মান কত? 9, সাইন থিটার মান কত? সাইন 30। তাহলে আমরা যদি এটা করি 4, তাহলে আমাদের কত আসবে? পুরো আনসারটা 18 সেন্টিমিটার স্কয়ার, তার মানে 22 এর ক। এরপরে আমরা করব 23। বলছে দুইটি ত্রিভুজের সদৃশ কোণী হলে এদের অনুরূপ বাহুগুলো কি হবে? সদৃশ কোণী জানে, তার মানে যার কোণগুলো সমান। অনুরূপ বাহুগুলো কি হয়? সমানুপাতিক, কারণ ত্রিভুজটা এরকম বড় হইতে পারে, ঠিক আছে? সমানুপাতিক হারে তার বাহুগুলো বাড়ে। এখানে এই কোণটা ধরো যে 30 বা 40, এটাও 40, তার মানে কি ত্রিভুজটা এদিকে বড় হইতে পারে না? অবশ্যই পারে। উপাত্তের তার মানে কত? 23 এর খ। বলছে 24। উপাত্তের সর্বোচ্চ মান 78, পরিসর 54 হলে সর্বনিম্ন মান কত? আমরা জানি পরিসর সমান কত বলতো? তাহলে পরিসর সমান কত? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস কত? 1। তাহলে সর্বোচ্চ মান কত? 78। সর্বনিম্ন মান আমরা জানি না, x। পরিসর কত? 54 প্লাস কত? 1। তাহলে আমরা যদি এটা করি, 1টা এদিকে আসলে মাইনাস 53, 78 মাইনাস এক্স, তার মানে এক্স এর মান এখানে আসবে আমাদের 25। তাহলে আমাদের 24 এর আনসার ক। এরপর 25 এর কি বলছে? নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে দেখো নিচের কোনটা অমূলদ সংখ্যা? আমরা যদি করি √7, এখানে কত? √21। কে যদি আমরা ভাঙি কত? √7 বাই কত? এখানে কত? 3 7 21, মানে √7 ইন্টু √3, তার মানে এটাই কিন্তু আমার অমূলদ আসতেছে 1/√3, তাই না? তাহলে কত? 25 এর ক। বাকি আনসার গুলা কেন হবে না? দেখো খ নাম্বার কে যদি আমরা ভাঙি √2, √8 কে ভাঙলে আমাদের কত হয়? 4 ইন্টু 2, তাহলে আমাদের কত হয়ে যাবে? 2√2। তাহলে এই যে √2 কাটা আমার কিন্তু এটা কত আসে? হাফ, এই জন্য হবে না। সেম ভাবে আমি যদি গ নাম্বার অপশনটাকে ভাঙি, এখানে √3 আছে, আমার √27 আছে, তার মানে √3, এটাকে যদি আমি ভাঙি 3√3 হবে, অর্থাৎ √3 কাটা 1/3। এই গ নাম্বার অপশনে এই জন্য হবে না। ঘ নাম্বারে সেম ভাবে 5, আমি যদি এটাকে 125 কে করি তাহলে কত আসবে? 5√5, তাই তো? আর এখানে কত? √5। এটা কাটা, যার কারণে আমাদের মানগুলা হবে না, ঠিক আছে? এরপরে দেখো তাহলে আমাদের কোনটা অপশন? ক। লগ 5 ভিত্তিক 1/25 এর মান কত? তাহলে এটা আমাদের কত নাম্বার? এটা আমাদের 26 নাম্বার। যদি আমরা করি তাহলে দেখো 26 নাম্বারে লগ 5, তাহলে আমরা কি করব? যেহেতু ভিত্তি 5 আছে, এটাকেও আমরা 5 করব। 1/25 আছে, তার মানে আমরা এটাকে কি বলবো? 5 মাইনাস 2, ঠিক আছে? তার মানে এখানে মাইনাস 2টা সামনে চলে আসবে, তাহলে লগ 5 5, এটার মান কত? 1, তার মানে -2। 26 এর আনসার ঘ। এরপর আসি 27। 27 আমাদের কত আছে? x² মাইনাস √7x ইকুয়ালস টু কত? 0, তাই তো? তাহলে এইটা দিয়ে আমাদের যদি মান বের করি তাহলে আমাদের কত আসবে? দেখো x² মাইনাস, এটাকে আমরা যদি ওইদিকে নিয়ে যাই 7x, তাই তো? এবার x দিয়ে যদি আমরা দুই পাশে ভাগ করি তাহলে x ইকুয়ালস টু √7 একটা হয়। এছাড়াও যেহেতু এটা কি দ্বিঘাত সমীকরণ, মান দুইটা, আরেকটা কত? 0। আমরা যদি এখানে 0 বসাই তাহলে দেখো এখানে 0 বসাইলে কিন্তু ইজিলি আমাদের মিলে যাবে। 0² মানে কত? 0 মাইনাস √7 এর সাথে 0 গুণ করলে কত? 0, 0 থেকে 0 গেলে 0, রাইট হ্যান্ডের সাইডের সাথে মিলে গেছে। তার মানে 27 নম্বরে আনসার হলো আমাদের ঘ, ঠিক আছে? তারপর 28 নাম্বার। 28 নম্বরে কত বলেছে? 28 নম্বরে বলেছে যে a² প্লাস b² ইকুয়ালস টু হোয়াট? আমাদের কি বলে দিচ্ছে? a প্লাস বি সমান কত? 6, আর a মাইনাস b সমান কত? 2। তাহলে আমার এটার মান বের করতে গেলে ab লাগবে, আমি ab বের করে নেই। ab সমান আমরা কি জানি? a প্লাস b হোল স্কয়ার বাই কত?
4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই কত 4। তাহলে দেখো এই মানটা আমার কত দেওয়া ছিল √6, তাহলে √6 কে স্কয়ার করলে 6/4, এই মানটা আমার কত দেওয়া ছিল 2, 2 কে স্কয়ার করলে 4। তাহলে দেখো আমাদের এখানে কত হয় 4, 6 মাইনাস কত 4, তাহলে 2 বাই কত 4, এটা কত হাফ আনসার। ঠিক আছে, ab সমান হাফ। তাহলে দেখো আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এটা কত √6 স্কয়ার মাইনাস 2 ইনটু হাফ, এটা কাটা, তাহলে √6 মানে 6 মাইনাস 1, তাহলে কত আসবে 5। ঠিক আছে, তাহলে আমাদের কত হয় 28 নম্বরের আনসার কিন্তু গ। ঠিক আছে, এখানে এই গ নাম্বার আনসারটা হবে, ঘ না। এরপরে দেখো যে 29 এর কি বলছে 4ab, তাহলে আমরা ab পেয়ে গেছিলাম না, ab কত পেয়েছি হাফ, তাহলে 4 ইনটু কত হাফ, তার মানে আমাদের এটা কত হয় 2, তাহলে 29 নাম্বারের ক। এরপর 30 নাম্বার বলছে, 30 নাম্বারে বলছে যে 0.0124 সংখ্যাটি সামান্য ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশ আকারে যদি আমরা প্রকাশ করি, আমরা ক্যালকুলেটরে দেখবো 31/2500 মান আসলে এটা আসতেছে বৈজ্ঞানিক আকার। যেহেতু আমরা 1.24 নিছি, অর্থাৎ এটাকে 2 ঘর এদিকে সরাইছি ডান দিকে, তার মানে আমার কি হবে 10⁻²। সাধারণত লগের পূর্ণকের সূত্র আমরা কি জানি -n+1। এখানে n এর মান কত, শূন্য থেকে দশমিক থেকে শুরু করে কয়টা শূন্য আছে দশমিকের পরে, কয়টা শূন্য আছে একটা, তার মানে আমাদের কত হবে 1+1, তার মানে কত -2। আমরা জানি মাইনাস থাকলে আমরা বার আকারে দেই, সেটাকে 2 বার, তার মানে আমাদের অপশন 3টাই ঠিক আছে। তাহলে 30 এর ঘ। এই ছিল আমাদের দিনাজপুর বোর্ডের ঘ নাম্বার সেটের আনসার। আশা করি তোমরা সবাই ঘ নাম্বার সেটটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এখানে আমি তোমাদের সবগুলো আনসারই সঠিকভাবে মার্ক করে দিয়েছি, তোমরা একবার দেখে নাও। তো ধন্যবাদ সবাইকে।